আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, চারটা কথা আছে ওখানে। সালাহ, কুরবানি, সব ত্যাগ, কুরবানি, এভরিথিং, ইবাদত বন্দেগী যা আছে। সালাত, মাহইয়ায়া, গোটা জীবন। মাহইয়ায়া বললে তো আর কিছু থাকে না। আমি যখন ওই আনফুসের ব্যাখ্যা করছিলাম তখন তো জীবনের সব এসে গেছে। এই গোটা সব কিছুই মামাত, এবং মৌত পর্যন্ত আমি পৌঁছে যাব। অর্থাৎ সমস্ত লাইফ, সত্তা, জীবন, শক্তি, সামর্থ্য সব কি হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার প্রতিপালক রবের আইনে চলবে, তার জন্য আমার সব কিছু নিবেদিত। এ কসম আমরা আপনারা করিনি? তো এই যে শপথ করার কারণে জামাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অব্লিগেশন এসে গেছে। যারা এই ওয়াদা করে, অঙ্গীকার করে, এই যে শপথের আলোকে আমাদের জীবন, আমাদের মানে কি রোকনদের জীবন, যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই, সে ফকির। সে ফকির, সে তার মালিকের সম্পদ আমানত রেখেছে। এই ফকিরের জীবন কেমন হবে? এই ফকির তার ইচ্ছা, চোখ, মুখ, ইচ্ছা, অঙ্গ, টাকা ইচ্ছায় ব্যয় করতে পারবে, ওটা তার না। মেক করার প্রশ্ন যখন আসবে তখন তার মালিকের কথা মনে উঠবে, এটা আমার না। কিভাবে এটা ইউজ করবো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বস্তুত মুমিন হচ্ছে তারাই কোনো কাজের সময় যখন তার আল্লাহর কথা মনে হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কল্ব কেঁপে ওঠে, দিলটা আটকে ওঠে। এই চোখ দিয়ে ওদিকে দেখাচ্ছি সুন্দরী নারী, বেপরদা অশ্লীল ছবির দিকে চোখ, ওয়াজিলাত কুলুবুহুম, কল্ব কেঁপে উঠবে। এতে চোখের মালিক তো আমি না, এ কার চোখ দিয়ে কার দিকে তাকাচ্ছি? ওয়াজিলাত কুলুবুহুম, কল্ব কেঁপে উঠবে। এ জবান দিয়ে আমি কি বলছি? এটা আমার জবান না। ওয়াজিলাত কুলুবুহুম। শপথ নেওয়ার পরে নিজের জীবনে কি কি পরিবর্তন এখন আনো? শপথ তো নিয়ে ফেলেছো, চুক্তি তো করেছো। তুমি ইসলামী জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, রোকন হয়েছো মানে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যায়নি। ইসলাম জাহেলিয়াতের আলাদা জ্ঞান তুমি অর্জন করো। ইমান, আকিদা, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি তুমি ইসলামের আনুগত্যের আলোকে গড়ে তোলো। স্বেচ্ছাচারিতা, আত্মপূজা তুমি পরিহার করো। আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীতে সকল কাজ যদি জীবনে থেকে থাকে সব ঝেড়ে মুছে ফেলে দাও। শরীয়তের ভিতরে থেকে তোমার জীবনকে পবিত্র করার জন্য কোরআন সুন্নাহর পথ তুমি ধরো। আত্মম্বীরতা, পার্থিব স্বার্থের ভিত্তিতে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, বিতণ্ডা, দিন সম্পর্কে কোনো গুরুত্ব নাই এমন কোনো প্রয়োজনে আলাপ আলোচনার থেকে জীবনকে পবিত্র রাখো। ফাসিক ও আল্লাহ তাআলা থেকে বিমুখ, দিনের প্রয়োজনে যাদের সাথে বন্ধুত্ব করার প্রয়োজন তারা ছাড়া কারোর সাথে বন্ধুত্বের দরকার নাই। নিজের সব কাজ আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আনুগত্য, সততা ও ন্যায়পরায়ণতার সাথে সম্পন্ন করো। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পারিপার্শ্বিক এলাকার সবার মধ্যে দ্বীনি ভাবধারা দাওয়াত দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চাকে সব দ্বীনের পথে আনার চেষ্টা করো। দ্বীন কায়েমের উদ্দেশ্যকে কেন্দ্র করে নিজের সকল চেষ্টা সাধনতা নিয়ন্ত্রিত করবে এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ছাড়া এই উদ্দেশ্যের দিকে ধাবিত করে না এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। যে দেশে আমরা জন্ম নিয়েছি সেই দেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমের অংশ হিসেবে সেখানেও আমাকে যদি ত্যাগ স্বীকার করতে হয় আমাকে সেখানে প্রস্তুত থাকতে হবে। এইভাবে শপথের পরে গঠনতন্ত্রের ধারা 9 আমাকে এতগুলো কাজ করার কথা বলেছে। এরকম বেচা কেনা, এরকম বায়াত যারা গ্রহণ করে তাদের জীবনটা বদলে যায় না? তার ব্যক্তিগত জীবন বদলে যায়, তার পরিবার বদলে যায়, তার সমাজ বদলে যায়, লেনদেন, ব্যবসা বাণিজ্য বদলে যায়। তার মধ্যে রাগ, ক্ষোভ, অহংকার, হিংসা, বেপর্দা, অবৈধ আয়, হারামের দিকে না যাওয়া, ফরজ ওয়াজিব সে ছাড়বে না। এই সব দিকে সে তার জীবনটা সব জায়গাতে সে চলে, সব জায়গাতে তার এই পরিবর্তনের আভাস। ওই যে আলোক, শপথের আলোকে, বায়াতের আলোকে জীবন। আলোক মানে কি? ফোকাস, লাইট, প্রভাব, আসর। এরকম বেচা কেনা যে করে তার পরিবারের আলোটা কেমন পড়বে? তার বাচ্চা কাচ্চাগুলো বেহেশতের একটা ছোট্ট খণ্ডে পরিণত হবে। স্ত্রী পর্দা করবে, হালাল রুজি করবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, হিংসা করবে না, উখওয়াত সংগঠনের সাথে সে আচরণ করবে, আনুগত্য করবে, শৃঙ্খলা করবে। ইসলামী সাহিত্যের বিপুল ভাণ্ডারে আমাদেরকে এই সব ডিসিপ্লিনের কথা বলে দেওয়া হয়েছে। ফলে এরকম শপথ করলে আমাদের জীবনটা সেরকম হবে। এই শপথের উপরে টিকে থাকা কি সহজ কথা নাকি কঠিন কাজ? খুব কঠিন।
আল্লাহকে কথা দিচ্ছি আমার এই চোখ দিয়ে এমন দৃশ্য দেখবো না যা তুমি অপছন্দ করো। এখানে আমি সহ আপনারা কি এই কথার উপরে দিনের প্রতিটি মুহূর্ত ঠিক থাকতে পারি? বেখেয়ালে হোক, শয়তানের উস্কানিতে হোক, চলে যাচ্ছে, হাত পা বুদ্ধি মেধা সব চলে যাচ্ছে। ফলে শপথের উপর টিকে থাকা চারটেখানি কথা না, বিরাট চ্যালেঞ্জ। এবং এই পথে বাধা কেন চ্যালেঞ্জ? নফস আমাকে উস্কানি দেয়, শয়তান বিবি বাচ্চা উস্কানি দেয়, সমাজ আমাকে টানে, পরিবার পরিজনের মায়ায় আমরা অনেক সময় সীমার মধ্যে থাকতে পারি না। পাশের বাড়ির ভাবির ভালো শাড়ি, ফ্রিজ, ভালো সোফা, ভালো ঘর, আমার বউ বাচ্চারা বলে আব্বু আমাদের এটা আনতে হবে, আমার মায়া লাগে, যা আয় তা দিয়ে সংসার চলে। ভাবে এই সোফা দিয়ে কিনি, এত সুন্দর শাড়ি, এত ফার্নিচার প্রকার কিছু হবে, মায়া লাগে, ভুলে যাই। অফিসে একটু এলোমেলো কথা বললে, 2 নম্বরই করলে কিছু আয় বাড়ে, একটু ঘুষ নেয়, একটু এলোমেলো নাই, ব্যবসার মধ্যে ঝামেলা করে কিছু আয় বাড়ায়, আমার বিবি বাচ্চাকে খুশি করে দিলাম। তাহলে পরিবার পরিজনও কিন্তু এ পথে আমার একটা বাধা, নফস বাধা, শয়তান বাধা, তাগুত বাধা, সমাজ বাধা, রাষ্ট্র বাধা। সেই জন্য এই যে চ্যালেঞ্জ, বায়াতের উপরে টেকা থাকার এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদের আল্লাহর কাছে সবসময় তৌফিক চাইতে হবে। আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ, যিনি আমাদের আন্দোলনের শিক্ষক ছিলেন, তিনি আমাদের জেলা আমির সম্মেলনে কেন্দ্রীয় শুরার অধিবেশনে এই কথাগুলো বলতেন। এই যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জালমাল উৎসর্গ করে এই পথে আসতে পারাটা, এটা আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা আল্লাহর বাছাইতে পড়েছেন। কোটি কোটি মানুষের মধ্যে সবাই পারে নাই। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে আল্লাহ রসুলের সাথে মক্কার অত্যাচার, নির্যাতন, কষ্ট, প্রতিকূলতা সহ্য করে মাল সম্পদ, ব্যক্তি স্বার্থ সব জলাঞ্জলি দিয়ে যারা রসুলকে ভালোবেসে মদিনায় তার সাথে চলে গিয়েছিল, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আল্লাহর বাছাইতে টিকেছিল। এদের সানেই আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদেরকে কাজের জন্য বাছাই করেছেন। আমাদের হয়তো ওই মক্কা মদিনা নেই, কিন্তু সেই মক্কা মদিনার আদলে এখানকার মুশরিক, বাতিল, তাগুত আমাদের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর মধ্য থেকে 18 কোটি 17 কোটি মানুষের মধ্য থেকে যারা আমাদের জান মাল আসল মালিককে চিনতে পেরে তার কাছে জমা রাখার মতো তৌফিক পেয়েছি, আমরাও আল্লাহ তাআলার বাছাইতে পড়েছি, আলহামদুলিল্লাহ। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এই বাছাই থেকে আমরা যেন ছাঁটাই না হয়ে যাই, নাকি বলেন? আমরা যেন আর ছাঁটাই না হই, সেই জন্য জামাত ইসলামী এই ছাঁটাইতে না পড়ার জন্য রুকনদের বায়াত নেওয়ার পরে মান সংরক্ষণের জন্য কিছু সিস্টেম করে দিয়ে রিপোর্ট রাখো, 10-12টা আইটেম রিপোর্ট বের দেখবেন, শুরুতে শেষে অনেক পরামর্শ আছে। পড়েছেন? রিপোর্ট তো খালি রাখি, কিন্তু পড়ে দেখবেন বইয়ের শুরুতে 20-25টা পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা আমার কি কাজ, প্রতিদিন আমি কিভাবে কাটাবো, বৈঠকাদি, পড়াশোনা সব এটা করতে হবে। মান সংরক্ষণ, তরবিয়ত, আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাছাইতে টিকে থাকা যায় না। এর দোকানে এর কোনো মেডিসিন কিনতে পাওয়া যায় না, কোটি টাকা দিয়ে এর ওষুধ পাওয়া যায়। এর ওষুধ হচ্ছে বান্দার আল্লাহর সাথে গভীর প্রেম। যারা 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে পারে, আল্লাহর সামনে দাঁড়ালে যার অশ্রু বিগলিত হয়, সেজদা দিয়ে তার উঠতে মন চায় না, আলা আজিমকে পেয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ফাতিহার প্রতিটি আয়াত পড়বে আর আল্লাহর জবাব কানে শুনবে, রুকুতে গিয়ে আর উঠতে মন চাইবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার আল্লাহর সাথে সে কথা বলবে, খুজুর সাথে সালাত আদায় করবে, দোয়া, তাসবিহ, তাশাহুদ, তাকবীরের অর্থ বুঝবে, তেলাওয়াতের অর্থ বুঝবে, নফল সালাত রাতের শেষে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, কিয়ামুল লাইল করবে, ইস্তেগফারের জন্য কান্নাকাটি করবে। রাসূলের ওই হাদিসটার কথা মনে রেখে তার অন্তরে লোভ জাগবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন এবং তিনি এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে আমি তার জবাব দেব, মাইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর কোন গোলাম যখন আল্লাহ নিচে নেমে, সহিহ হাদিস,
আল্লাহ যখন নিকটতম আস্থারে অবতরণ করে বান্দাকে ডাকতে থাকে, অন্য হাদিসে অন্য ভাষায় বলা হয়েছে হালমিন তাইবে হালমিন সাইলে হালমিন মুস্তাগফির, নানান ভাষায় এই প্রসঙ্গটা আনা হয়েছে। তাহলে বোঝা যায় যে বান্দা এইভাবে আল্লাহর সাথে তার গভীর প্রেম, যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে, পিন ড্রপ সাইলেন্ট, কোনো শব্দ নাই, টেলিফোন নাই, গাড়ি নাই, মিটিং নাই, মোবাইল নাই, সন্তান স্ত্রী ডাকে না, একা একা আল্লাহর সাথে আমি যখন কথা বলবো 5 বার প্রতিদিন অতিরিক্ত নফল নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে এই সম্পর্ক যার যত দৃঢ় হবে, নফস শয়তান আর দুনিয়ার চ্যালেঞ্জ সে তত মোকাবেলা করতে পারবে। কারণ সে আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ভেতরে একটা শক্তি সে অনুভব করবে, নাকি বলেন? এরপর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন অর্থ সহ বুঝে পড়া, তেলাওয়াত করা, মুখস্থ অংশ বারবার চর্চা করা, নতুন নতুন এক্সট্রা তেলাওয়াতে আল্লাহ সব রেখেছেন। তাহলে সালাত কোরআনের সাথে সম্পর্ক, নফল রোজা, আইয়ামে বেশ, সোম বৃহস্পতি, অন্যান্য নফল রোজা রাখা, গোপনে নেকির কাজ করা, ইনফাক, আল্লাহ রাস্তায় দিব, মানুষকে কল্যাণ করব, খায়ের করব, কেউ জানবে না, আমি আর আল্লাহ জানবো। এইসব নেকি নফলিয়াতের মধ্য দিয়ে বান্দা যখন আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায়, তখন দুনিয়ার কোনো পিছু টান তাকে থামাতে পারে না। পরিবার কিন্তু আপনাকে পিছনে টানবে, পেছনে টানবে, কারণ আল্লাহ তাআলা 8টা প্রিয় বস্তু আমার পিছনে লাগায় রাখছে। কয়টা? 8টা। এবং চ্যালেঞ্জ বলছে যে এই 8টাকে যেন তুমি আমার রসুল আর আমার দ্বীনের জেহাদের চেয়ে যেন বেশি ভালোবাসো না। সূরা তাওবা 24 নম্বর আয়াত। কত? সূরা তাওবা 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কি বলেছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। বিরাট ব্যাপার। মানুষের মধ্যে 5 শ্রেণী: আবাউকুম, পিতামাতা; আবনাউকুম, সন্তান সন্ততি। আরবি গ্রামার যারা জানবেন, ভালোই জানবেন, তারা আমাদের চেয়ে এসব ব্যাপারে অপোজিট জেন্ডারকে ইনক্লুড করা হয়েছে। আবাউকুম, আবনা, ইখওয়ানুকুম, ভাই বোন; আজওয়াজুকুম, স্বামী স্ত্রী; ও আশিরাতুকুম, নিকটাত্মীয় স্বজন। এই 5 শ্রেণী হচ্ছে মানুষের। তো এই 5 শ্রেণী মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় না? এদের দুঃখ কষ্ট অসুখ বিসুখ বিপদ মুসিবতে আমরা বেশি কনসার্ন হয়ে যাই, নাকি বলেন? এই 5টা মহব্বতের শ্রেণীকে আল্লাহ ধরছেন। আর সম্পদের মধ্যে 3টা ধরছেন। কি কি? আমালুন ইকতারাফতুমহা, তোমার কষ্টার্জিত সম্পদ, চাকরি বাকরি করে টোরে, বাড়ি গাড়ি জমা জমি যা কিছু ক্যাশ ব্যালেন্স ট্যালেন্স করেছো, খুব মহব্বতের সাথে 2 লাখ 20 লাখ 50 লাখ জমাইছো, কষ্টার্জিত সম্পদ। আর একটা কি? তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আয়ের সেই উৎস, আয়ের সেই উৎস যার ক্ষতি হইলে তোমার ভয় হয়। তাকশাউনা কাসাদাহা মানে বাঙালির সে কি আল্লাহ কি? বাঙালি তো খুব বেশি চালাক, পথঘাট ব্র্যাকেটে ফাঁক ফোকর খুঁজি, আল্লাহ সে ফাঁক ফোকর সেরে দিছে। একজন ব্যক্তির একাধিক আয়ের উৎস থাকে না? চাকরি করে, কিন্তু ওখানে মাছের ব্যবসা আছে, গাড়ি আছে, দোকান আছে, ছোটখাটো ব্যবসার ক্ষতি হইলে তার টেনশন হয় না। কিন্তু চাকরি টার্মিনেশন হয়ে গেছে, চাকরি শোকজ, চাকরি থাকছে না, তাহলে বেশি ভয় পায়, নাকি বলেন? আল্লাহ ওইটা বলছেন। সোর্স অফ ইনকাম যে তেজারাতের ক্ষতি হইলে তোমার ভয় হয়, ওইটা। আর একটা কি? ও মাসাকিনু তারদাউনা, তোমার প্রিয় বাড়ি ঘর, সেটা তুমি মাটির ঘর, গোলপাতা হও, টিন হও, বিল্ডিং, ডিস্টেম্পার, টাইলস, যা দাও, হটিবার উলাই, জমাকৃত সম্পদ, আয়ের উৎস যার ক্ষতি তুমি সহ্য করতে পারো না, আর তোমার সুন্দর বাড়িঘর। এই সম্পদের মধ্যে কয়টা হলো? 3টা। মানুষের মধ্যে কয়টা বলেছি? 5টা। এই 8টা প্রিয় বস্তু সবার আল্লাহ জানেন, দিয়ে বলছেন খবরদার, আহাব্বা ইলাইকুম। আরবি গ্রামারের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, যারা আরবি গ্রামার ইংরেজি পড়েছেন। যদি অধিকতর প্রিয় হয়ে যায় এই 8টা, এই 8টা তোমার কাছে যদি বেশি প্রিয় হয়, অপেক্ষাকৃত কম্পারেটিভলি, কিসের চেয়ে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ, আল্লাহর রসুল আর তার দ্বীনের জিহাদের চেয়ে যদি এই 8টাকে তুমি বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, একটু অপেক্ষা করো, আল্লাহর চূড়ান্ত শাস্তির ফয়সালার জন্য অপেক্ষা করো। তার অর্থ দাঁড়ালো এই যে আমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য আমার দরকার আছে, কিন্তু নট নাম্বার 1, এটাকে 1 নম্বর বানানো যাবে না। ওই জন্য জামাত ইসলামীতে আমরা শপথের মধ্যে পড়ি যে আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য বানাবো, এটাই আমার 1 নম্বর। আগে আল্লাহ রসুল আর তার দ্বীনের জেহাদ, তারপরে আমার বাপ মা, স্ত্রী, সন্তান, ওটারও আমি হক আদায় করবো, কিন্তু ওটাকে 1 নম্বরে নেব না। মনে থাকবে তো? এই চ্যালেঞ্জ ফেস করার জন্য
আল্লাহ তাআলা বলেছেন এই 8টার প্রতি ভালোবাসা কমাও, ওই উপরের 3টার প্রতি ভালোবাসা বাড়াও। মনে থাকবে তো? এখন আমাদের কিন্তু এই ঝুঁকি বাঁচাতে গেলে, চ্যালেঞ্জ ফেস করতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে, আর পেছনে যেগুলো টানে তার মহব্বত কমাইতে হবে, আর উপরের দিকে মহব্বত বাড়াইতে হবে। আর যে শপথের সময় তার যে জজবা আবেগ থাকে, হ্যাঁ সব ঠিক আছে, জীবন সব দিয়ে দেবো, কিন্তু মিটিং মিছিল মামলা সব পরীক্ষা যখন আসতে থাকে তখন এই বিপদ আপদকে সে পরীক্ষা মনে করে না, সে ওই আয়াত ভুলে যায়। ওয়ালা নাবলু আন্নাকুম, ওগুলো বক্তৃতায় বলে, আহসিবান নাসু আইয়ুতরাকু, এসব কথা বক্তৃতায় বলে। নিজের পরে যখন পরীক্ষা আসে তখন সে ওটাকে ওজোর বানায়, ওটাকে আর পরীক্ষার কথা মনে থাকে না। কথা বুঝে আসছে? ফলে আল্লাহর দেওয়া পরীক্ষা আসবে এটা জেনেও তার উপরে যখন পরীক্ষা আসে ওই রকম, তখন পরীক্ষাকে পরীক্ষা মনে না করে যে ওজোর বানাবে তার মান কিন্তু ফল করতে থাকবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ওই যে আমি বলেছি সূরা তওবার 24-এ সব কিছুর ঊর্ধ্বে আন্দোলনকে প্রাধান্য দিয়ে সে যখন বাপ মা বাড়ি স্ত্রী ব্যবসাকে 1 নম্বরে নিয়ে যাবে তখন মান ফল করবে। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করার পর তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না, কারণ ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, আল্লাহকে কফিল বানিয়ে তুমি কিন্তু ওয়াদা করেছো। আল্লাহ তাআলা তুমি যা করছো সে সব খবর রাখেন। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন না 8 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনদের গুণ তাদের ওয়াদা এবং আমানতগুলো তারা রক্ষা করে। ফলে আমার আল্লাহর আমানত আমার কাছে, রক্ষার ওয়াদা আমি করেছি, এই ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। মহান আল্লাহ তাআলা যা আমি বললাম আমার জীবনে সেটা আগে আমল করার তৌফিক দান করুন। যারা আমরা শুনলাম বুঝলাম, এই ওয়াদার জন্য নিশ্চয়ই আমাকে জবাবদিহি করতে হবে। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, কেউ প্রশ্ন থেকে আমরা বাঁচব না। তাই আজকে চট্টগ্রাম মহানগরী অনেক শহীদের রক্তের স্মৃতি বিজড়িত মহানগরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিপ্লব সংগ্রাম চ্যালেঞ্জ মোকাবেলার কথা যখন আমরা স্মরণ করি, আলোচনা হয়, তখন চট্টগ্রাম মহানগরীর স্মৃতি এবং কথা আবেগের সাথে আমরা স্মরণ করি। আমি সেই মহানগরীর বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে জীবনকে যারা বারুদের মতো তৈরি করেছেন, যারা আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়েছেন, আমি তাদের কাছে এই শপথ আর বায়াতের গুরুত্ব উপলব্ধি করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আপনাদের তৎপরতার মধ্য দিয়ে এই সংগঠনের আভ্যন্তরীণ পরিবেশ, নিজের মান জান মাল উৎসর্গের জন্য আল্লাহর কাছে কৃত ওয়াদা রাখার জন্য সকল রকম যেন আজকে থেকে পেছনের সব দুর্বলতা, গাফেলতি, অলসতা, ওজর সব কিছুকে আল্লাহ মাফ করে দেন। সব কিছুকে আমরা দাফন করে দিয়ে নতুন উদ্দীপনায়, নতুন চেতনায়, নতুন প্রেরণায় সামনের দিকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, জামাত ইসলামীকে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম যেন বিপ্লবের প্রথম বিজয়ের ঘাঁটি হতে পারে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আপনাদের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।